সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক এবং আতঙ্কিত হয়ে টাকা ওঠানোর যে প্রবণতা তাও কমেছে। নতুন করে ব্যাংক হিসাবও খুলছেন অনেকে। ব্যাংকাররা বলছেন আশঙ্কা থাকলেও এখন আর আগের মতো সংকটে নেই। গ্রাহকদের আস্থাহীনতাও অনেকটাই কেটে গেছে। ব্যাংকে টাকা তুলতে এসে না পেয়ে ফিরে যাবার ঘটনা এখন আর ঘটছে না বলেও তারা জানিয়েছেন। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। বিগত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে এসব ব্যাংক পুনর্গঠনে গুরুত্ব দেয়। আগের পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। নানাভাবে তারল্য সহায়তা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়। 6টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। তারল্য পরিস্থিতির উন্নতিতে এরই মধ্যে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি ব্যাংক। টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে গ্রাহকদের। উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে। আগে একটু সমস্যা ছিল, টাকা যখন চেক দিত মানুষের বেশি টাকার, তখন কম দেওয়ার জন্য করতো। এখন মোটামুটি যা চাই দেয়। খবর শুনে আতঙ্কে অনেকে টাকা তুলে নিয়েছিলাম। এখন তো আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ফিরেছে, যে আমি টাকা জমা দিয়েছি। আমাদের খরচের টাকা উঠাতে এসে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা তো যথাসময়ে পেয়ে গেছি। আগে তো শুনছি যে সমস্যা ছিল, সমস্যা ভালো হয়েছে, জমা দিতে আছি, কোনো সমস্যা নেই। ডিপোজিট আছে, আমাকে সেভিং অ্যাকাউন্ট আছে, ওই আর কি আমরা জমা দিয়েছি। ব্যাংকাররাও বলছেন কাউন্টারে লেনদেন এখন অনেকটাই স্বাভাবিক। চাহিদা মতো টাকা তুলতে পারছেন গ্রাহকরা। অনলাইন সেবাও দেওয়া হচ্ছে শাখাগুলোতে। আমার এখানে কাস্টমার তার নিড অনুযায়ী টাকা পাচ্ছে, ইনফ্লো আউটফ্লো দুটোই হচ্ছে। অর্থাৎ একটা যে স্বাভাবিক লেনদেন সেটা আলহামদুলিল্লাহ চালু হয়েছে এবং এটা আশা করি যে সামনে আমরা আরও গতি বাড়াতে পারবো এবং স্বাভাবিক আমরা অলমোস্ট স্বাভাবিক অবস্থায়